যেটা হয় যে এই ইমাম হাসান হুসাইনের পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে কত বড় সাহাবী ছিলেন সেটা তো আমরা প্রত্যেকেই কম বেশি জানি। তার জীবনী আসলে এখানে উল্লেখ করার সুযোগ নেই, কিন্তু তারপরেও বলতে চাই যে তিনি নবীজির খুবই প্রিয় ছিলেন। একদম শিশুকাল থেকে নবীজি তাকে লালন পালন করেছিলেন। যখন মা খাদিজা বিয়ে করেছিলেন সেই সংসারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালন পালন করেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হচ্ছে যে আবু তালিবের পুত্র, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। তো যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতে প্রথম ওহী পান, সে যে পবিত্র কোরআন শরীফের প্রথম ৮টি আয়াত বা ৭টি আয়াত, সেই আয়াত সম্বন্ধে এসে তিনি যখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হৃদয় নিঃসংকোচে বিশ্বাস করে ফেলেন এবং ইসলাম ধর্ম কবুল করে ফেলেন, সেই সময়টাতে শিশু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদের অ্যাক্টিভিটিস দেখে প্রশ্ন করে যে আপনারা কি করছেন। তখন নবীজি জানায় যে আমরা এক নতুন ধর্মের অনুসারী হয়েছি, সেই এক আল্লাহকে বিশ্বাস করেন, পৃথিবীর কোনো মূর্তি, পৃথিবীর অন্য কোনো জিনিস বিষয়বস্তুকে তারা সমর্থন করে না, সেটা তুমি চাইলেও গ্রহণ করতে পারো। তখনই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কালিমা পড়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেন। তো সেইখান থেকে এত শিশুকাল থেকে তিনি হচ্ছেন যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। বলা হয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরুষদের দিক থেকে বা বালকদের দিক থেকে সর্বপ্রথম ঈমান এনেছিলেন। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, ঠিক তেমনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তার স্ত্রী। আর তাদের সন্তান ছিল ইমাম হাসান হুসাইন। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে প্রথমে হচ্ছে যে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শত্রুতা শুরু হয়। সেটা কিভাবে শুরু হয়? এইটা থেকেই কিন্তু মূলত যে দুই বংশের একটা কাটাকাটি, একটা হানাহানি, একটা ঝগড়াঝাটি, একটা যুদ্ধ, সেটা মূলত লেগে গিয়েছিল। তো সেটা লেগে যাওয়ার কারণ হচ্ছে, মূল কারণ হচ্ছে দুইটা বংশের পুত্রের হচ্ছে যে রেষারেষি। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে যে ইসলামের খেলাফতে তিনি খলিফা হয়েছিলেন, তখন এমন একটা প্রেক্ষাপট ছিল, সেই প্রেক্ষাপটে হচ্ছে যে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে মেনে নিতে চাননি। তার পাশাপাশি তিনি দাবি তুলেছিলেন, যেহেতু তার আগের খলিফা ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ছিলেন নবীজির মেয়ের জামাতা। তো তাকে হত্যা করেছিল কিছু বিদ্রোহী গোষ্ঠী, তারাও মুসলিম ছিল। তো সেইখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের মানুষজন। সুতরাং তার দাবি ছিল যে আগের খলিফাকে যে হত্যা করা হয়েছে তাদের বিচার সবার আগে করতে হবে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে খেলাফত গ্রহণ করেছিলেন, যেভাবে আসনে বসেছিলেন, যেভাবে ক্ষমতা হাতে নিয়েছিলেন, সেই সময়টা বড় নাজুক ছিল। চারদিক থেকে মুসলিমদের ভিতরে একটা অনাস্থা, অবিশ্বাস, একটা সমস্যার সৃষ্টি হয়ে আসতেছিল। তখন আসলে তিনি সবকিছুকে ঠিকঠাক ভাবে নিয়ন্ত্রণ করতে পারতেছিলেন না। বিশেষ করে এই যে উটের যুদ্ধ, সিসিনের যুদ্ধ, সেগুলো যখন ইতিহাস জানা থাকে তখন এই প্রেক্ষাপটটা বুঝতে খুব সুবিধা হয়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নেতৃত্বে এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এমন একটি যুদ্ধ অনুষ্ঠিত হয়ে পড়ে, যেখানে প্রায় ৯০,০০০, মতান্তরে ১,০০,০০০ মুসলিম নিহত হন। এইটাও কিন্তু এই কেন্দ্রই ছিল সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার এবং মুসলিম বিদ্রোহীদেরকে নিয়ন্ত্রণ করার দাবিতে হচ্ছে যে তারা এক ধরনের প্রতিবাদ করতে চেয়েছিল। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশ্যই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এক ধরনের সমঝোতা করেছিলেন, কিন্তু ভিতর থেকে উস্কানি দিয়ে রাতের বেলায় আক্রমণ শুরু করে দেওয়া হয় এবং একে অপরের দোষারোপ করতে থাকে। সেই অবস্থায় যুদ্ধটা ছড়িয়ে পড়ে। তো এইখান থেকে মূলত হচ্ছে যে এই যে দুটি বংশ এবং আব্বাসী বংশ, তাদের ভিতরে এক ধরনের রেষারেষি এবং ক্ষমতাকে ঘিরে তাদের ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। তো সেইখান থেকে যখন দ্বন্দ্ব শুরু হয়ে যায়, তখন একটা সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেন। অন্যদিকে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা অংশের নিজেকে শাসক বলে ঘোষণা দিয়ে ফেলেন। তো এইভাবেই চলতেছিল ঘটনা। তো তারপরে যেটা হয়েছে সেটা যদি আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরতে চাই,